সাদা লবণ তৈব নয়, সাদা চিনি তৈব নয়, গুঁড়া দুধ তৈব নয়, সাদা ভাত তৈব নয়, আটা তৈব নয়, রুটি তৈব নয়, সাদা ভাত তৈব নয়, বিস্কিট তৈব নয়। তাহলে এখন খাবেন কি চিন্তা করেন। তাহলে যে শাকসবজি হাইব্রিড শাকসবজি সেটা তৈব নয়, কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দ্বারা উৎপাদিত শাকসবজি তৈব নয়। এবার বুঝতে পারছেন? তা এখন আল্লাহ তাআলা আপনাকে সর্বশ্রেষ্ঠ আকৃতিতে তৈরি করেছেন, করে খাবারটা তিনি যা দিয়েছিলেন আমাদের উচিত ছিল সেই খাবারটাই গ্রহণ করা। আমরা যে ফন্ডিতে করিয়া এখানে কেমিক্যাল মিশাইছি, কেমিক্যাল ফার্টিলাইজার দিছি, কেমিক্যাল পেস্টিসাইড দিছি, দিয়ে আমরা আমাদেরই সর্বনাশ করেছি, এছাড়া কারো সর্বনাশ হয়নি। সর্বনাশ হয়েছে আমাদের নিজেদের। কারণ রুগী আমি হচ্ছি, গ্যাসের ওষুধ আমি খাই, ব্যথার ওষুধ আমি খাই, আমার ডায়াবেটিস হয়েছে, আমার প্রেশার হয়েছে, আমার উচ্চ রক্তচাপ হয়েছে, আমি সাফার করছি, আর কেউ সাফার করছে না। এটা একটু বোঝার চেষ্টা করেন। কারণ দেখেন, যদি নিজের খাবার নিজে না বোঝেন কিভাবে খাবেন? এখন আমরা তো এতদিন খেয়ে এসেছি, আমরা যা পেয়েছি খেয়েছি, কখনো চিন্তা করিনি ফার্মের ডিম কেন খেতে হবে বা হবে না। তো ফার্মের ডিম কেন ক্ষতিকর? দেখেন, যেই মুরগিটা তার বিকৃত জাত হাইব্রিড পোলট্রি, সেই মুরগিটা খায় ফিড আর বসে বসে পাড়ে ডিম, বুঝছেন? কোথাও মানে এক জায়গায় খায় আর ডিম পাড়ে। তাহলে এটার কোনো সামাজিক জীবন নাই, সোশ্যাল লাইফ নাই, চলাফেরা নাই, আর খাবারটা হচ্ছে এরকম বিকৃত, আর সে নিজেও বিকৃত, কারণ তাকে একটা বিকৃতির মাধ্যমে তৈরি করা হয়। সেটা প্রকৃত মুরগি হলো যেমন দেশি রাতা মোরগ, সে খুঁটে খুঁটে খায়, যেটা পায় নিজে চলাফেরা করে, রোদে থাকে, হ্যাঁ, খুঁজে খুঁটে খুঁটে খাবার খায়। তারপর একটা মুরগি, সে ডিম টিম পাড়ে, পেড়ে ওগুলোকে সে মাত্র পরম যত্নে এটাকে দেয়, দিয়ে বাচ্চা ফুটায়, ওই বাচ্চাদেরকে সে নিয়ে ওদেরকে খাবার শেখায়, ওদেরকে কেউ মারতে আসলো ও যে ওটাকে প্রোটেক্ট করে, হ্যাঁ, ওদেরকে যারা একটা পাখি আসলো, আপনি গেলে আপনাকে ঠোকর মারার জন্য দৌড়ে আসবে, একদম ফুলে টুলে আসবে রাগ হয়ে। তা এখন এটা হলো তাদের একটা সামাজিক জীবন, তো এটা সোশ্যাল লাইফ আছে, তাদের বাচ্চা আছে, মা আছে। আর এই যে ফার্মের মুরগি যে খান, এগুলো এতিমখানায় বড় হয়, মানে একসঙ্গে ইনকিউবেটারে এতগুলো বাচ্চা হয়, তো এটা এতিমখানা, মানে কোনো বাপ মা নাই। ব্যাপারটা বুঝছেন না? তো এতিমখানায় মানুষ হয়, তারপর আবার ওই মানুষ হয় না, সরি, মুরগির বাচ্চা হয়, ধরো, হ্যাঁ, মুরগির বাচ্চা থেকে মুরগি হয়। হ্যাঁ, তো এখন মুরগি আবার কি করে, ওই খুঁটে খুঁটে একটা জায়গায় বসে বসে সে খাবার খায়, ফিড খায়। তো এইভাবে সে একটা আনন্যাচারাল লাইফ স্টাইল। তা আমাদের যেমন আগে সোশ্যাল ছিল, যেমন আমরা বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনকে নিয়ে একটা অনেক বড় পরিবার, যেমন আমরা ছোটোবেলায় গ্রামে, এই যে আমাদের বাড়ি, এই যে চাচার বাড়ি, খালের পাড়ে আরেক চাচার বাড়ি, হ্যাঁ, ওদিকে আরেক চাচার বাড়ি, এরকম আশেপাশে আমাদের আত্মীয় স্বজন এক দুই ঘর পর পরই একটু উঠান, আরেকটা ঘর, এরকম অনেকে মিলেমিশে আমরা থেকেছি, যৌথ ফ্যামিলি, বাবা মা, তারপর ছেলে বিয়ে করেছে, বউ নিয়ে উঠাইছে, শ্বশুর শাশুড়ি ছিল, একটা সুন্দর যৌথ পরিবার, ভাই বোন ছিল সবাই মিলে, এরকম, তাই না? তো এখন আমরা কি করছি, একা একা থাকে, একটা ধরেন মুরগির খোপে, ধরো কবুতরের খোপ, মানে অ্যাপার্টমেন্ট বিল্ডিং, মানে কি কবুতরের খোপ। তারপর ওরা কি করে, কোথাও যায় না, ওরা শুধু খায়, আর ওরকম মানে অনেকটা আমাদের জীবনটা ওরকম ফার্মের মুরগির মতোই বন্দি। আমরাও খাই আর কাজ করি, কিন্তু ব্যায়াম করি না, কায়িক শ্রম করি না, ব্যাপারটা বুঝছেন? তারপরে ওই ফ্ল্যাট থেকে নামি না, তারপর মাটিতে যাই না, ঘাসে হাঁটি না, রোদ্রে যাই না, কায়িক শ্রম করি না, বুঝতে পারছেন? এবং ওই যা পাই তাই খাই, খাবার সংগ্রহ করি না, মানে একটা ভালো খাবার, উত্তম খাবার কোথায় পাবো সেটা খুঁজে আনবো সেরকম করি না, মানে বাজারে যা পাই সেটা নিয়ে এসে খাই। তাহলে এখন দুজনের লাইফ স্টাইল কাছাকাছি হয়ে গেছে না? তাহলে আমরাও তো একটা ফার্মের বন্দি হয়ে গেছে, বুঝতে পারছেন? তা এরকম আমাদের লাইফ স্টাইলটা এখন আর অর্গানিক নেই। অর্গানিক মানে আল্লাহ যেরকম দিয়েছেন সেটাই অর্গানিক। অর্গানিক মানে হলো খোদা যেরকম সৃষ্টি করেছেন, আর যারা বিকৃত করছে এটা হলো খোদার উপর খুদকারী। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।